আচ্ছা লিসেন না, একটা যোগ বলি। নো। ওকে, একটা চলন্ত প্লেনে 30,000টা ইট ছিল, ওখান থেকে একটা ইট পড়ে গেল, আর কটা ইট আছে? 29,999টা। একটা হাতিকে ফ্রিজে কি করে ঢোকাবো? অফকোর্স, ফ্রিজের মধ্যে কিভাবে হাতিকে ঢোকাবো? আরে সিম্পল, ফ্রিজের দরজাটা খুলবো, হাতিটাকে ঢোকাবো, ফ্রিজের দরজা বন্ধ করে দেবো। হোয়াট, কি ভুল ভাল। আচ্ছা, একটা জিরাফকে কি করে ফ্রিজে ঢোকাবো? ইয়া, আই গট দিস। ফ্রিজটা খুলবো, জিরাফটাকে ঢোকাবো, তারপর ফ্রিজের দরজা বন্ধ করবো। ইয়া নো, ফ্রিজের দরজাটা খুলবো, হাতিটাকে বার করবো, তারপর জিরাফটাকে ঢোকাবো, তারপর ফ্রিজের দরজা বন্ধ করে দেবো। হ্যাঁ, অফকোর্স। আচ্ছা লিসেন, তো সিংহরাজের বার্থডে পার্টি, সবাই বার্থডে পার্টিতে গেছে, ঠিক আছে, কিন্তু একজন বার্থডে পার্টিতে যেতে পারেনি, সেটা কে? কে আসেনি? সিংহ নিজেই নিজের বার্থডেতে আসেনি। নো, জিরাফ, বিকজ জিরাফ তো ফ্রিজের মধ্যে আছে। ওকে, সো লাস্ট ওয়ান। ধর আমাদের মিতা আন্টি একটা মিশনে গেছে, তো মিতা আন্টিকে একটা কুমির ভর্তি নদী ক্রস করতে হবে, যেটা কেউ কোনোদিন ক্রস করতে পারেনি, সবাই মারা যায়, বাট মিতা আন্টি ক্রস করে ফেললো, কিভাবে? জিরাফকে ফ্রিজ থেকে বার করে ওর মাথায় চড়ে না হচ্ছে না, যাই না বাবা। আরে সিংহরাজের বার্থডে পার্টি হচ্ছে, তো সবাই বার্থডে পার্টিতে গেছে, কুমিররাও গেছে, তো সেই জন্য মিতা আন্টি আরামসে ক্রস করে নিয়েছে। ওকে, ইয়া, বাট তাও মিতা আন্টি মারা গেল শেষ পর্যন্ত, কিভাবে? অফকোর্স, নদী ছিল, ডুবে গেছে। নো, ইউ রিমেম্বার 30,000টা ইট ছিল প্লেনের মধ্যে, সেখান থেকে একটা ইট পড়ে গেছিল, ওটাই এসে মিতা আন্টির মাথায় পড়েছে। ইয়া, শিওর, প্লিজ, বাই। হ্যাঁ।